পুরুলিয়াতে আদিবাসীরা একজোট, প্রতিবাদে সোচ্চার হলো কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ইতিহাস দিয়ে। পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে সকল আদিবাসীরা বিভিন্ন জায়গা থেকে মিছিল করে আসে মূল ট্যাক্সি স্ট্যান্ডে। তারপরে সভা থেকে দীপ্ত কণ্ঠে আদিবাসী সমাজ থেকে বলা হয়, এই জিনিস চলতে পারে না, আমরা আদি, আর আমাদের এই এনআরসি সিএ করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে, এ কোন সরকার? আমরা ধিক্কার জানাই। আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। এই বাংলা, এই দেশে আমরাই হচ্ছে আদি, আমরাই আদিবাসী। তবে কি করে আমাদের সিএ দেখিয়ে প্রয়োজনে আমাদের ভাই বোনদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে? কোন যুক্তিতে, কোন আইনে আছে? আমরা এর ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। তাই আমরা এই লোকসভা নির্বাচনে কখনোই ভাবতে পারবো না বিজেপিকে বা বিজেপির কোনো প্রার্থীকে ভোট দিতে বা সমর্থন করতে। তাই আমরা আদিবাসীরা একজোট। এই অন্যায় অবিচারের ভারতীয় সংবিধান সংশোধন করে নতুন নতুন আইন আমরা মানতে পারবো না। আমরা হচ্ছে আদিবাসী, আমাদের কথাই আগে মান্যতা দিতে হবে। এবার শুনুন সাংবাদিকদের সামনে আদিবাসী নেতৃবৃন্দ কি বলছেন। যে আমরা দেখতে পাচ্ছি আগামী বেশ কয়েকদিন পরেই, অর্থাৎ 25শে মে সামনে আমাদের লোকসভা নির্বাচন। আমরা এই লোকসভা নির্বাচনের মাধ্যমে কেন্দ্রের সরকার নির্বাচন করতে যাচ্ছি। আমাদের আদিবাসী মানুষদেরকে নেতৃত্বকে আজ ভাবতে বাধ্য করেছে যে কেন্দ্রীয় সরকার এতদিন ধরে আদিবাসী বিরোধী যে সমস্ত অবস্থানগুলো নিয়ে গেল, তারপরেও আমরা কি করে পারি তাদেরকে সমর্থন করতে। আমরা দেখেছি তাদের প্রস্তাবিত ইউসিসি বিল, যেখানে আদিবাসীদের যে সাংবিধানিক বা আইনগত যে অধিকার সেগুলো হরণ করার যে চক্রান্ত চলছে, সেটার প্রতিবাদ জানাতে আমরা এসেছি। আমরা প্রতিবাদ জানাতে এসেছি এনআরসির নাম করে এই ভারতবর্ষের যারা আদিম অধিবাসী সেই মানুষগুলোকে চক্রান্ত করে কোথাও নাগরিকত্ব পরীক্ষার লাইনে দাঁড় করানোর যে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে জানাতে এসেছি। আমরা বিরোধিতা জানাতে এসেছি 2006 বনাধিকার আইনকে সংশোধন করে, অর্থাৎ লঘু করে যেভাবে 2023 সংশোধনী আনা হয়েছে বনাধিকার আইনে, তার প্রতিবাদ জানাতে এসেছি। আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা এর আগে দেখেছি যে এই সরকার যারা কেন্দ্রে চালাচ্ছে, এখন যারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, আদিবাসী দরদের কথা বলছে, তারা দেখেছি একসময় পিও অ্যাক্ট, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট 1918 সংশোধন করার জন্য এগিয়ে এসেছিল। আমরা ঝাড়খণ্ডে এসে তাদেরকে সরকার চালাতে দেখেছি। যে সিএনটি অ্যাক্ট ব্রিটিশরা আমাদেরকে দিয়েছিল, উলগুলানের ফলে যে আদিবাসী অধিকারের কথা বিরসা মুন্ডারা তুলে ধরেছিলেন, তার ফলে যে সিএনটি অ্যাক্ট, সেই সিএনটি অ্যাক্টকে খারিজ করার জন্য, লঘু করার জন্য, আদিবাসীর জমিভূমি দখল করার জন্য তৎকালীন বিজেপি শাসিত ঝাড়খণ্ড সরকার যেভাবে উঠে পড়ে লেগেছিল, তাও আমরা দেখেছি। তাদের নির্লজ্জ চেহারা আমাদের সেখানের আদিবাসী মানুষরা সকলের সামনে তুলে ধরেছিল। আমরা দেখেছি সেখানে আদিবাসী অধ্যুষিত আমাদের ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডের আদিবাসী আন্দোলনের মধ্য দিয়ে সেখানে সরকারকে উৎখাত করেছে, এবং যিনি এই উদ্যোগটা নিয়েছেন সেখানের মুখ্যমন্ত্রী রঘুবর দাস, তাকে কিন্তু তার গদি থেকে সরিয়ে দিয়েছিল। আমরাও সতর্ক করে দিতে চাই, যারা এই আদিবাসী বিরোধী কেন্দ্রীয় সরকার, যারা সরকারটা চালাচ্ছেন, অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার এই জঙ্গলমহলের আদিবাসীদেরকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন ছলে বলে কৌশলে অধিকার হরণ করার যে চক্রান্ত করছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। আমরা আদিবাসী হিসাবে, আমরা জঙ্গলমহলের আদিবাসী মানুষ হিসাবে, আমরা সমগ্র দেশবাসীর সাথে সাথে, সমগ্র আদিবাসী দেশবাসীর সাথে সাথে আমরা কিন্তু জঙ্গলমহল থেকে এই প্রতিবাদ বিক্ষোভের আওয়াজ তুলছি। সেই অনুষ্ঠান থেকে আপনাদের আদিবাসী একজন কিন্তু ঘোষণা করেছে যে এবারে তারা বিজেপিকে সমর্থন করছে, শুভেন্দুর পাশে আছে। না, এরকম কোনো ব্যক্তিগত ভাবনা চিন্তা হতে পারে। দেখুন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন কারো থাকতেই পারে, কিন্তু এরকম কোনো আদিবাসী সংগঠন বা বিশেষ করে আমাদের ভারতীয় আদিবাসী সমন্বয় সমিতি, বহু আদিবাসী বিশিষ্ট জনেরা এর সাথে যুক্ত আছেন। আমাদের স্পষ্ট ঘোষণা, স্পষ্ট বার্তা, কখনোই তা হতে পারে না যে আমরা যারা আমাদের আদিবাসীদের অধিকার হনন করতে চাই, সংবিধান সংশোধন করার হুমকি দিচ্ছেন, আবার তাদেরকে আমরা সমর্থন করব, এই প্রত্যাশা করা তো কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমার নাম লক্ষ্মীনারায়ণ সিং সর্দার, ভারতীয় আদিবাসী সমন্বয় সমিতির আহ্বায়ক।